গাইস আজকে এক বন্ডরে ধরে আনছি এখানে, যে বন্ডকে কি বলে আগে শুনি, তারপরে কিছু কথা বলতেছি। নুরা পাগলা এটারে কাবা শরীফ না হে জাহান নাম বানাক, এইটা তার বিষয়। দেখছি কিছু লোকেও বলতেছে ইমাম মাহাদি দাবি করছে। তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো ইমাম শব্দের অর্থ নেতা, মাহাদি শব্দের অর্থ সুন্দর। উনি একজন সুন্দর নেতা, এটা দাবি করছে। সমস্যা কি? নুরা পাগল আজ থেকে অনেক দিন আগে তাকে দাফন করা হয়েছে। আপনারা ভিডিওটা দেখেছেন, তার চেহারা মোবারক নূরময় ঝলমল করতেছে। তার দেহে একটু ফোকা পর্যন্ত টাচিং করে নাই এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই। সাদা কাফিনের কাপড় যেমনি আছে এমনি আছে, আপনারা মিডিয়াতে দেখেছেন। সেই নুরা পাগলকে তহিদি জনতা নামক লোকেরা কবর থেকে, কবরটা ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাস্টের খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পেট্রোল দিয়ে পোড়াইয়ে দেওয়া হয়েছে। সেই প্রতিবাদ করার জন্য, নিন্দা জানানোর জন্য আমরা সবাই এখানে গোলাপসার মাজারে এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আমার জায়গার মধ্যে সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না, যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয়। আপনার আমার চলার তো পাগলে কিনা করবে। পাগল তো হের নামে হইল নুরা পাগল। নুরা পাগলা এটারে কাবা শরীফ না হে জাহান নাম বানাক, এইটা তার বিষয়। কিন্তু সে তো কারো ক্ষতি করে না, তার বিচার আল্লাহ করবে। দেখছি কিছু লোকেও বলতেছে ইমাম মাহাদি দাবি করছে। তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো ইমাম শব্দের অর্থ নেতা, মাহাদি শব্দের অর্থ সুন্দর। উনি একজন সুন্দর নেতা, এটা দাবি করছে। সমস্যা কি? এই তৈরি জনতা যারা মুভ করতেছে, যারা বন্ড মোল্লা আছে, এই মোল্লারা কোরআনের তাফসির বুঝে না। ইমাম শব্দের অর্থ নেতা, মাহদি শব্দের অর্থ হলো সুন্দর। তো উনি একজন সুন্দর লোক দাবি করছে। আমার নাম গোলাম মঈনুদ্দিন, তাইলে কি আমি খাজা বাবা হয়ে গেছি? আমার নাম শেখ মুজিব, তাইলে কি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে গেছি? হে ইমাম মাহাদি দাবি করছে, তে কি ইমাম মাহাদি হয়ে গেছে? একজনের নাম রাসূল রাখছে, সে কি নবী হয়ে গেছে? একজনের নাম শুকুর রাখছে, সে কি শুকুর হয়ে গেছে? একজনের নাম আপনার এই কালাম রাখছে, কালাম শব্দের অর্থ কথাবার্তা। তাইলে এগুলো কোনো কথা? কর্ম দ্বারা পরিচয়, নাম দ্বারা পরিচয় না। আমরা বার্তা দিতে চাই আমাদের ব্যক্তিগত বিষয়ের উপরে এই তহিদি নামক জনতারা, ভণ্ডমোল্লারা যেন আমাদেরকে আঘাত না করে। আমরা আমাদের তরিকা ধর্ম অনুপাতে আসি। আমরা কারো ক্ষতি না করলেই হয়, আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি না করলেই হয়। আমরা শান্তিতে আছি, আমরা শান্তি চাই। ছোট্ট একটি বাংলাদেশ, আমরা সবাই সুনাগরিক হিসেবে আমরা সবাই বাঁচতে চাই। কত তাদের বন্ড দেখলাম, ইডির মতন বন্ড দেখলাম না। তো এরকম বন্ড যদি আপনার এখানে থাকে, তাহলে ইডির মতন বন্ডের জুতাটা বাইরিয়া ঠিক করা উচিত। আর ভিডিওটা শেয়ার করে দেন, সবার দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেন। বন্ডরে চেষ্টা করা লাগবো কিছুদিনের ভিতরে। যত বন্ড আছে বাংলাদেশের ভিতরে, সব বন্ডরে আছে না, দেশতে দূরান লাগবো।